একটি স্বপ্ন, আর সেই স্বপ্নকে সত্যি করার ইচ্ছে এবং অবশেষে তার সফল বাস্তবায়ন। সহজে বললে এভাবেই গড়ে উঠেছিল দক্ষিণেশ্বর কালী মন্দির, যে গল্প কম আকর্ষণীয় নয়। 100 ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরের স্থাপত্য সত্যিই নয়নাভিরাম। আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই নয়নাভিরাম মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাহিনী। নমস্কার, আমি পল্লবী হাজির হয়েছি ইতিবৃত্তে নতুন একটি কাহিনী নিয়ে। 1855 সালের 31শে মে লোকমাতা রানী রাসমণি দেবী প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর কালী মন্দিরটি। সেই সময় এই মন্দির তৈরি করতে লেগেছিল প্রায় 9 লক্ষ টাকা, যা সেই সময়ের নিরিখে ছিল বিরাট পরিমাণের অর্থ। জমিদার বাড়ির বিধবা পত্নী রাসমণি দেবী, যার উপরেই সেই সময় ছিল জমিদারি দেখাশোনার দায়িত্ব, তিনি সেই বিপুল অর্থ খরচ করে গড়ে তুলেছিলেন মা কালীর মন্দিরটি। তবে এই মন্দির নির্মাণের পিছনে রয়েছে একটি স্বপ্ন। জানা যায় সময়টা 1847 সাল। সেই সময় রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন, আর সেই মতোই 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে রওনা হন তিনি। তবে কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদর্শন পান। দেবী কালী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতেই আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নই রানী রাসমণিকে প্রেরণা যোগায়, আর এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন। জানা যায় মন্দিরের 20 একর জমিটি জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। সে সময় লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এই জমিটির এক অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। শুরু হয় মন্দির নির্মাণের কাজ। এক সময় তা শেষও হয়। মাঝে কেটে যায় 8টি বছর। শেষ পর্যন্ত 9 লক্ষ টাকা ব্যয়ে স্বপ্নের আদেশ পালন করে সত্যি সত্যি গড়ে ওঠে সুউচ্চ এক মন্দির। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন মহা সমারোহে মন্দিরে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং আরাধ্যা মাতাকে মা ভবতারিণী নামে আখ্যায়িত করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত পদে বৃত্ত হন রামকুমার চট্টোপাধ্যায় এবং তার ছোট ভাই গদাধর ও ভাগ্নের হৃদয়রাম আসেন সহযোগী হিসাবে। এর পরের বছরই রামকুমার দেহ রাখেন, ফলে গদাধর মন্দিরের প্রধান পুরোহিতের পদে স্থলাভিষিক্ত হন এবং তিনি পরবর্তী সময়ে হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এই সময় থেকে 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরেই অবস্থান করতেন। তার অবস্থানের কারণেই পরবর্তীকালে মন্দির পরিণত হয় এক তীর্থক্ষেত্রে। দক্ষিণেশ্বর মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলী বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে 9টি চূড়া বণ্টিত। মন্দির দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত, যে দালানটি 46 বর্গফুট প্রসারিত ও মন্দিরটি 100 ফুট উঁচু। গর্ভগৃহে মহাদেবের লক্ষ পরে মা ভবতারিণী দণ্ডায়মান, আর এই মূর্তিদ্বয় একটি রূপার সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে রয়েছে 12টি পূর্বমুখী শিব মন্দির, যেগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। এছাড়াও মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপার সিংহাসনে 21.5 ফুট ইঞ্চি শ্রীকৃষ্ণ এবং 16 ইঞ্চির রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত, এবং রানী রাসমণি দেবীর গৃহদেবতা রঘুবীর, জনার্দন এবং নারুগোপাল, যারা আজও এই মন্দিরে অধিষ্ঠান করছেন। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় মা ভবতারিণী।